নমস্কার, কেমন আছো সবাই? কাবেরী ডেইলি ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। তো সকালবেলা উঠে পড়েছি। তো উঠেই আগে তোমাদের বাইরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর সকালবেলা, আর গাছের ফাঁক দিয়ে রোদটা তো উঁকি মারছে, যদিও সাইড থেকে, কারণ আমি রোদের দিক থেকে ভিডিওটা করিনি। তো দেখো কত সুন্দর। আর হ্যাঁ, দিনটা হচ্ছে শুক্রবার, ঠিক আছে। আর আমার ব্লগটা আমি ওইখান থেকেই স্টার্ট করছি, ঠিক আছে। যেহেতু ভয়েস ওভারটা পরের দিন দিচ্ছি, মানে শনিবার দিচ্ছি সকালে, তো ওর জন্য আমাকে শুক্রবারটাই বলতে হলো, কারণ শুক্রবারে তো আমি ভয়েস ওভারটা দিইনি। তো চলো, সকাল সকাল হচ্ছে মেঘটাকে দেখো কি ভালো লাগছে। মেঘের ওয়েদারটা এত সুন্দর, সব কিছু মিলেমিশে সকালের যেই অপরূপ দৃশ্যটা সব সময় তো নেওয়া যায় না, ঘরের কাজ থাকে। তো তার জন্য এখনই চেষ্টা করলাম যে না, এখনই আমি নিই। দেখো ওদের কীর্তি, দেখো শুধু শুধু কীর্তিটা দেখো, শুধু কি করে দেখেছো, অবস্থাটা দেখো। এই একটা, ওই একটা খাটের তলায় ঢুকে গেছে। আয় আয় আয়, এদিকে আয়, এদিকে আয়, চলাই 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 চলাই, আয় রে। ঠান্ডা পেয়েছো, তোমার ঘরে ঢুকছো না? চলো বেরাও, খুব হয়েছে। এই রে আবার ঢুকে পড়ছে। আয় 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 আয়, যা বেরো। মহারানী ভিক্টোরিয়া চললেন। আরেকটি কই? ও এই যে জায়গা কোথায় দেখো, ওদের ওদের জায়গা কোথায় দেখো, এই দেখো, এটা হচ্ছে ওদের জায়গা। দেখতে পাচ্ছ অবস্থা কীরকম? দেখো ওদের জায়গা, দেখো মারামারি করে কেমন, দেখো। এইটা হচ্ছে ওদের থাকার জায়গা। যা, এতক্ষণে বেরিয়েছে মিনিস্টার। তো চলো, অলমোস্ট চলে এসেছি। ওই বাড়ির কাজ, এই বাড়ির কাজ সব কমপ্লিট করে, দুটো বাড়ির কাজ কমপ্লিট, আমার ঘরের কাজ কমপ্লিট। এবার শুধু রান্নাটা বাকি। আগে রান্না করে নিই, তারপরে হচ্ছে স্নান পুজো করবো। কারণ রান্না করলে আবার সেই রান্নাঘরে ঢুকলে পুজো টুজো দিয়ে যদি আবার রান্নাঘরে ঢুকি, আমাকে আবার একবার স্নান করতে হবে। তো চলো একবারের জন্য রান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপরেই হচ্ছে রান্নাঘরে ঢুকবো, ঠিক আছে। ঠাকুর ঘরে ঢুকবো, রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নেবো। তো ছেলে হচ্ছে সকালবেলা পড়ে এসছে এখনও ঘুমাচ্ছে। তুমি এবার ডেকে ডাকবো, ডেকে এখনও চা খাইনি। তো চা খালে চা খাবে, আর না হলে সকালবেলা টিফিন করা হয়েছে। আজকে একটু পাস্তা করেছি, পাস্তাটা কোনো দাদাভাই খেয়ে চলে গেছে কাজে অনেকক্ষণ। আর ছেলেকে এবার ডাকবো, দেখি ছেলে কখন ওঠে। আর ঘরের কাজগুলো সব কমপ্লিট, সমস্ত ঘরের কাজ কমপ্লিট, ঘর মোছা যে করা সমস্ত কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। সকালবেলার বাসি সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত ফুটিয়েও অফ করে দিয়ে হচ্ছে তারপর টিফিন বানালাম। টিফিন করে ওই বাড়ি গেছিলাম। তো এই বাড়ি কাজ কমপ্লিট করে ফেললাম, একটা বড় কাজ হয়ে গেল। তো এবার হচ্ছে স্নান পুজো আর রান্না, এই তিনটে কাজ বাকি, ঠিক আছে। তো চলো ঝটপট করে আগে কাজগুলো সেরে নিই, ঠিক আছে। চলো এখন রাখছি, আবার রান্না করে গিয়ে কথা হচ্ছে। তুমি দেখো কী রান্না করো, ঠিক আছে। এখন রাখছি, সঙ্গে থেকে। হ্যাঁ, তো চলো, রান্না করতে করতে তো ভুলেই গেছি যে ভিডিওটা করতে হবে, একদম ভুলে গেছি। তো এদিকে দেখো হচ্ছে পটল কেটে নিয়েছিলাম, পটল ভাজা হয়ে গেছে। এদিকে আলু সিদ্ধ করে আলুও ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে মাছটা ভাজবো। এই যে মাছ আছে, দেখি মাছটাকে, এই যে মাছটাকে ভেজে নিই। আর মাছের মাথাটা আছে, মাছের মাথাটাও দিয়ে পটল আলুর তরকারি হবে, ঠিক আছে। চলো এবার আলুটা আগে তুলে নিই, আলুটাকে তুলে নিয়ে তারপরে মাছটাকে দেবো। মাছটা এদিকে চাপিয়ে দিয়েছি, মাছটা ভাজা হোক। আর এদিকে মাছের মাথাটা আছে, মাছের মাথাটা পটল আলু তরকারি করবো। পটল আলু সব ভাজা কমপ্লিট। আর এদিকে সকালবেলা টিফিনে করেছিলাম হচ্ছে পাস্তা, সেই পাস্তাটাই এখন আমি খাচ্ছি। আর এদিকে ছেলের জন্য এইমাত্র রাখলাম, ঢাকা দিই। আর এদিকে ভাত তো হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ডাল ছিটিয়ে দিচ্ছি, ডালটা সিটি হয়ে গেলে এটাকে ভাবছি
এই কড়াইটাতে একটা কিছু বসিয়ে দেবো, তাড়াতাড়ি করে দুটোতেই রান্নাটা করে নেবো ঝট করে। তো দেখি, তো চলো দেখি তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা করে নিই। তো মাছটা ভাজা হোক ততক্ষণ, আমি এইদিকে টিফিনটা খেয়ে নিই, নাহলে আর খাওয়ার সময় হবে না। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, আবার পরে আসছি। ঠিক আছে, তো চলো এদিকে হচ্ছে পটল আলু তরকারি বসিয়ে দিয়েছি, আর এখানে ডালও সিদ্ধ হয়ে গেছে, মাছও ভাজা হয়ে গেছে। এবার শুধু মাছের ঝালটা হবে, আর এইটাতে উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, এটা হোক, আর পটল আলু তরকারিটা হোক, তাহলেই দুটোতে বসিয়ে দিয়েছি। এবার ডাল আর মাছটা বাকি আছে, তো একটাতে ডাল বসাবো, একটাতে মাছ বসাবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তো চলো পটল আলু তরকারিটা হোক, ততক্ষণ একটুখানি ঘরে এই সিঙ্কের বাসনগুলো একটু মেজে নিই, ঘরে বসলে হবে না। ঝটপট করে সিঙ্কের বাসনগুলো মেজে নিয়ে তারপরে দেখি রান্নাঘরটা, মানে ততক্ষণে রান্না ওই দিকটা হয়ে যাবে। তো রান্না কমপ্লিট করে নিয়ে তবে যাব স্নান করতে। ঠিক আছে, তো চলো একসঙ্গে থাকো, সঙ্গে থাকো, কিন্তু আবার একটু পরে আসছি, সঙ্গে থেকো। হ্যাঁ, চলো অলমোস্ট রান্না হচ্ছে কমপ্লিট, আর এদিকে সিঙ্কে বাসনগুলো মাজা কমপ্লিট, শুধু কড়াইটা মাজা বাকি আছে। কড়াইগুলো একটু বাইরে নিয়ে মাজবো, নাহলে তেল চিটেগুলো উঠবে না। তো এদিকে হচ্ছে মাছের ঝাল, এখানে হচ্ছে ডাল, আর এটা হচ্ছে পটল আলুর তরকারি মাছের মাথা দিয়ে, আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর ভাত তো ওই দিকে টেবিলে আছে। তো চলো এখন কড়াইগুলো মেজে নিই, আর রান্নাঘরে মোটামুটি গ্যাস ট্যাস পরিষ্কার হয়েই গেছে। এদিকে সব একটু হালকা গুছিয়ে নিই, তাহলেই হয়ে যাবে। তো চলো এখন রাখছি, আবার একটু পরে বলতে এখন আর আসতে পারবো না, তার কারণ এখন স্নান করতে যাব। স্নান পুজো কমপ্লিট করে তারপরে একবারে আসবো। ঠিক আছে, তো চলো এগুলো এখন আবার টেবিলের উপর নিয়ে যাব, টেবিলের উপর নিয়ে ঢেকে দিয়ে তারপরে হচ্ছে কড়াইগুলো মাজতে যাব, কড়াই মেজে ঘরে রেখে তারপরে বেরোবো স্নান করতে। ঠিক আছে, তো চলো সঙ্গে থেকো, আবার একটু পরে আসছি। একটু পরে বলতে স্নান পুজো কমপ্লিট করে তারপর। ঠিক আছে, চলো রাখছি। এখন স্নান করে চলে এসেছি, ফ্যানটা অফ করি, নাহলে চলে যাবে। চান করে চলে এসেছি, ভুল বললাম। চান করে পুজো দিয়ে সব কিছু করে তবে চলে এসেছি, কমপ্লিট সব। আজকে রান্না, চান, পুজো সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছি ঘরে। ঠিক আছে, তো এবার মাথাটা আশ্রয় নিয়ে আজকে একটু সময় আছে, ভাবছি একটু মেশিনে বসবো, কারণ আজকে গরমটা অনেকটাই কম, রোদের তাপটা অনেকটা কম, তো তাই গরমটা অনেকটা কম লাগছে। নাহলে রান্না করতে গরম লাগছিল, কিন্তু স্নান করার পর তাও অতটা গরম লাগছে না। তো ফ্যান চালিয়ে মোটামুটি থাকা যাবে এই রকম। তো আজকে দুপুরবেলা তো ফ্যান চালিয়ে শুতে হবে, কারণ স্যার পড়াতে আসবে ওই ঘরে, আর ওই ঘরে তো শুতে পারবো না, এই ঘরেই শুতে হবে। তো চলো দেখি, আমার বোন ফোন করেছিল, মামনি ফোন করেছিল, তো দেখি ওরা কি বলছে, দেখা যাক। ফোন করি আগে, বোনকে অনেকক্ষণ ফোন করিনি, বোন অনেকক্ষণ আগে ফোন করেছিল, তো তখন বেরিয়ে গেছি স্নান করতে। আমি ভাবলাম থাক, চান পুজোটা কমপ্লিট করে নিই, দিয়ে তারপরে ফোন করবো। তো সব কিছু যখন ফ্রি হয়ে গেছি, এবার তো ফোন বসে একটু ফোন করে নিই। মাকে ফোন করলাম, আর আজকে হলো আমাদের ওই বাড়িতে, মানে আমার বাপের বাড়ির কথা বলছি, ওই বাড়িতে আজকে হলো আমাদের বাড়ির ভিত পুজো কমপ্লিট হয়ে গেল। তো এবার যে কোনো দিনই হচ্ছে বাড়ির তৈরি কাজ শুরু হয়ে যাবে। তো সেই সমস্ত সব ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেগুলো এখনও দেরি আছে, তোমরা সব ভিডিওই পাবে। তো এখন শুধু আমার ঘর সংসারেরই ব্লগ তোমরা দেখতে পাবে। তো তারপরে যখন বাড়ি শুরু হবে, তখন থেকে আমাদের ওই বাড়ির কাজের ভিডিও তোমরা পাবে। ঠিক আছে, তো চলো দেখি, এখন বোনকে একবার ফোন করি। বোন অনেকক্ষণ আগে ফোন করেছিল, তো কি বলছে দেখি। মামনিকে একবার ফোন করি, দিয়ে তারপরে ভাবছি মাথাটা আশ্রয় নিয়ে মেশিনে বসবো। ঠিক আছে, তো চলো এখন আপাতত রাখছি, মানে আবার দেখা হবে সেই বিকেলবেলা যদি সবাই মাঠে যায় তো মাঠেই যাব। তো যাই হোক, যদি বৃষ্টি হয় তো আর হবে না। তোমাদের দাদাভাই আসতে এখন অনেক দেরি, আর আজকে ছেলের স্নান টান সব কিছু কমপ্লিট করে পড়তে বসেছে। তো অতএব চাপ নেই, তোমাদের দাদাভাই আসলে তারপরেই খাওয়া দাওয়া হবে। তো চলো এখনকার মতো ভিডিওটা রাখছি, সঙ্গে থেকো। আসছি আবার দুপুরবেলা, এখন আর আসবো না, আবার আস্তে আস্তে সেই হচ্ছে বিকেলবেলা। ঠিক আছে, যদি মাঠে যাই তো মাঠে গিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে, চলো এখনকার মতো রাখছি, কিন্তু সঙ্গে থেকো। ঠিক আছে, শুভ সন্ধ্যা বন্ধুরা। অনেকক্ষণ উঠেছি, বিকেলবেলা একটু
বাইরে বসেছিলাম। গরমে তো বাইরে একটুও হাওয়া দিচ্ছে না, একটুও হাওয়া নেই বাইরে। তো দেখি সন্ধে টন্ধে দেওয়া এবারই ওই বাড়ি সব কমপ্লিট হয়ে গেছে। এবার কমপ্লিট হয়ে গেছে সব। এবার দেখি একবার যদি হয় হাটে যাব, ইচ্ছা আছে একবার হাটে যাওয়ার। দেখি মালাদি যদি যায়, মালাদির সঙ্গেই যাব হাটে। কিন্তু এখানটা আবার টাক পড়ে গেছে, চুলটা তুলে বেঁধে নিয়েছি, যা গরম আর চুল ছাড়া যাচ্ছে না। চুল তো এমনিই ছাড়তে পারি না, আর এমনিতে সবসময় আমার তুলে বাঁধা। তো চলো, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। এবার রাতের চিকেনটা বের করতে হবে, দেখেছো ভুলে গেছি, রাতে আজকে চিকেন হবে। তো চিকেন আর রুটি করবো আজকে। তো কালকে আলু ভাজা করেছিলাম, আজকে চিকেন আর রুটি। তো ভাবছি হাটে যাব, কারণ হাটে একটা বিছানার চাদর আনার ইচ্ছা আছে। দেখা যাক, এবার মালাদি যদি ডাকে তাহলে একবার যাবো, আর কিছু পয়সা পাবে সেগুলো দিয়ে আসবো। এটাই দেখি কতদূর কী হয়। ইচ্ছা তো আছে যাওয়ার, এখন তারপর জানি না মালাদি যাবে কি না। মালাদি না গেলে যাবো না, আর যদি যায় তাহলে যাবো, ঠিক আছে। আর আমার ছোটো যাকে ফোন করলাম, ও বললো না আমি যাবো না আজকে হাটে। ও বললো ঠিক আছে, দেখি আমি তো পয়সাগুলো পাই। কেউ পয়সা পেলে না দিলে একটা আমার যেন কতক্ষণে দেবো শুধু এই চিন্তা থাকে। দেখি আর কিছু নেওয়া যায় কি, ঠিক আছে। তো প্রচুর গরম পড়েছে, ফ্যানটা না চালিয়ে থাকতে পারছি না। মেশিনে বসবো না সেটাই ভাবছি, যে আগে হাট থেকে ঘুরে আসবো না মেশিনে বসে পড়বো। দেখি আগে হাটটাকেই ঘুরে আসি, যদি মালাদি যায় তাহলে হাটটাকেই ঘুরে আসবো। হাট থেকে ঘুরে এসে তারপরে মেশিনে বসবো, ঠিক আছে। দেখি কতটা কী করতে পারি। মেশিন আজকে দুপুরবেলা একটা মেশিনে বসেছিলাম, তো এত গরম লাগছে আর পারিনি। একটু বেশিক্ষণ বসিনি, 2-3টে মাল করেছি, কিন্তু করেছি, আর ভালো লাগছে না গরমে। মানে গরমটা যেন আর কমছেই না। তো মাকে ফোন করলাম এইমাত্র, মা এখনও এবার বোনের বাড়ি যাবে চা খেতে। দেখি ভাইকে একবার ফোন করবো, দেখি যদি ভাইকে ফোন করি। তো চলো, এখন আপাতত এইটুকুই এখন রাখছি। তো যদি হাটে যায় তো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি, দেখি কতটা কী করতে পারি। তারপরে এসে নাহলে ভিডিওটা শেষ করব। তো চলো এখন রাখি, কারণ মালাদি যদি এসে ডাকে, তাহলে মালাদি এসে ডাকলে তাহলে আর কিছু মানে ঝটপট রেডি হয়ে যেতে হবে, ঠিক আছে। তো চলো এখন রাখছি, সঙ্গে থেকো, আবার পরে আসছি, মানে হাট থেকে ঘুরে। আর যদিও তোমাদের যদি হাটে যায় তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো, ঠিক আছে। তো চলো এখন রাখছি, সঙ্গে থেকো কিন্তু, হ্যাঁ অবশ্যই সঙ্গে থেকো। হ্যাঁ, শুভরাত্রি বন্ধুরা। হাটে গিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় একটাই, আমি কোনো ভিডিও করতে পারিনি। এত গরম, আমি একটুও ভিডিও করতে পারিনি। মানে মোবাইলটা যে খুলবো সেই এনার্জিটাই আমার লাগছে না যে ভিডিওটা করব। এত গরম, এত ভিড়, ওই ভিড়ের চোটে আমি আর ভিডিও কিচ্ছু করিনি। তো পরে যখন ফুচকা খাচ্ছি তখন মনে পড়েছে একটু তো ভিডিও করলে হতো, কিন্তু আর ইচ্ছা করলো না। তো গিয়েছিলাম হাটে, তো কী কী কিনলাম সেটা তোমাদের পরে কোনো একটা ব্লগে, আমার নাইটি আর কী কী কিনেছিলাম সেগুলো সমস্ত নতুন যা আছে কিছু আছে সেগুলো তোমাদের একটা ব্লগে শেয়ার করবো, ঠিক আছে। তো এখন আর বললাম না, অল্প কিছুই নিয়েছি, তো বেশি কিছু নিইনি। আর টাকা পেতো, টাকাটা দিয়ে আসতে গেছিলাম। মেনলি আমি গেছিলাম ওটার জন্য, যে টাকাটা পেতো টাকাটা দিতে হবে, ওর জন্যই গিয়েছিলাম আরও। তো চলো এখন আর বেশি কথা কিছু বলবো না। এবার কাজে বসি, না কাজে বসলে আর কিছু করা যাবে না, মানে কাজে একটু বসতেই হবে এরকম, ঠিক আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, ঠিক আছে। চলো আজকের মতো টাটা, গুড নাইট।